লুচির সাইজ যেমনই হোক কোনো সমস্যা নাই, কিন্তু লুচি ফুলকো ও নরম হলে না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর অনেকেই বলে যে লুচি নাকি ফুলকো হয় না বা নরম হয় না, শক্ত হয়ে যায়। তাদের জন্য স্পেশালি এই রেসিপি। দেখেই বুঝতে পারছো কত ফুলকো ফুলকো সুন্দর সুন্দর লুচি তৈরি হচ্ছে। আর আমি এখনই তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট। তোমরা যারা লুচি তৈরি করতে চাও তাহলে আমার ভিডিওটা অবশ্যই একবার দেখে লুচিটা তৈরি করো। যারা কোনোদিনও বানাওনি তারাও কিন্তু এই পারফেক্টভাবে লুচিটা তৈরি করে ফেলতে পারবে। তো এই দেখো কতটা সফট আর একদম ফুলকো ফুলকো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমি একদম ফুলকো ফুলকো লুচি রেসিপি নিয়ে চলে এসেছি। লুচিটা কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। লুচিটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি। রুল ময়দা আটা দুটো মিক্সড করেই তৈরি করব। তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র ময়দা বা শুধুমাত্র আটা দিয়েও তৈরি করতে পারো, সেম প্রসেসে। শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু ময়দার খাওয়াটা অতটা ভালো না, তার জন্য কিন্তু আমি আটাটা ব্যবহার করেছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ময়াম দিয়ে দিব। এই ময়ামটা কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে, তা না হলে কিন্তু লুচিটা সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছ একদম মুঠো বাঁধলে মুঠো ভেঙে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। এরকমভাবে ময়াম দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা নরম একদম সফট ডো তৈরি করে নেব। তো জলটা একবারে দেবে না, নাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে খুব বেশি, তখন কিন্তু আবার লুচিটা হবে না। তো তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটা যেহেতু দেখানো সম্ভব নয়, তাই যতটুকু দেখানো সম্ভব ততটাই দেখিয়েছি, না হলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আমি এই অল্প অল্প করে জল দিয়ে অফ ক্যামেরায় সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছ আমি যতটুকু জল দিয়েছি, এর থেকে বেশি কিন্তু আমি জল ব্যবহার করব না। এখন আমি এটা 3 বারে জলটা ব্যবহার করেছি। খুব অল্প পরিমাণেই জল ব্যবহার করতে হয় আটা সানতে। রুটি বা পুরি তৈরি করতে জানোই যে কীভাবে ডো তৈরি করতে হয়। তো যারা জানো না তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা। এই তো একদম চ্যাটচ্যাটা একটা ডো তৈরি হচ্ছে দেখো। এখন আমি এটাকে অফ ক্যামেরায় ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে মধ্যে মধ্যে একটা সফট ডো তৈরি করে নেব। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা চ্যাটচ্যাটা হয়েছে, এরকম চ্যাটচ্যাটাই হবে। তো এই তো এখানে কিন্তু এক্সট্রা কোনো উপকরণ আর ব্যবহার করব না, শুধুমাত্র জল দিয়ে এখন আটাটাকে মাখিয়ে নেওয়াই যথেষ্ট। কারা কারা আমার মতন লুচি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এই তো দেখতে পাচ্ছ চ্যাটচ্যাটা একটা ডো তৈরি হয়ে গেছে। আর এখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে ভালোভাবে আবারও এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি, মসৃণ। তো দেখতেই পাচ্ছ হাত দিয়ে চটকে চটকে অফ ক্যামেরায় কিন্তু আমি মসৃণ ডো তৈরি করে নিয়েছি। একদম মসৃণ হয়েছে ডোটা, এত সফট। তো এখান থেকে আমি একটা একটা লিচি কেটে নেব, তারপরে কিন্তু লুচিগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ লুচিগুলো আমি একটু বড় বড় করব, ভাটুরের মতো। তো তার জন্য কিন্তু একটু বড় বড় সাইজেই ভালো লাগে। তো এই তো আমি প্রথমেই এখানে ক্লিন করে নিয়েছি, তারপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এটাকে বেলে নিয়েছি। বেলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর ফুলে উঠছে, দেখো এক কোনাও ফুলবে না, এরকম হবে না, প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে ফুলবে। কত সুন্দরভাবে ফুলে উঠছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা লুচি আমি বেলে নেব আর ছেঁকে নেব। দেখো আমি আবারও আর একটা লুচি বেলে দেখাচ্ছি, আর বেলতেও কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না। এই দেখো আর একটা লুচি আমি বেলে ছেঁকে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দরভাবে ফুলছে। একদম পাতলা পাতলা নরম নরম ফুলকো ফুলকো লুচি কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখো একইভাবে আমি অনেকগুলো লুচি কিন্তু ছেঁকে নিয়েছি। আর প্রত্যেকটা লুচি তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলেছে এখানে। তো আমার যে টিপসগুলো আমি বললাম সেইগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের লুচিগুলো এইরকম পারফেক্ট হবে। প্রত্যেকটা লুচি একদম বালিশের মতন ফুলে উঠবে, আর দেখতেও সুন্দর হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর নরম এতটা যে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। তো দেখো একে একে কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে।
তাই প্রথমেই বললাম যে লুচি কিন্তু সাইজ কীরকম হবে সেটা ম্যাটার না, মেন হচ্ছে যে লুচিটা কত ফুলকো হবে আর কতটা নরম হবে, সেটাই হচ্ছে মেন। তো এখানে লুচির সঙ্গে অনেক তিন রকমের মিষ্টি ছিল, মিহিদানা ছিল, আর ছিল হচ্ছে ছোলার তরকারি। আর এদিকে দেখো ফুলকো ফুলকো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে আছে। আর একটা লুচি আমি তোমাদেরকে ছিঁড়ে এখনই দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছিল। তো এটা দেখো একদম গরম গরম নরম নরম ফুলকো ফুলকো লুচি ছিঁড়ে দেখিয়ে দিলাম। দেখো কতটা পরিমাণে নিয়েছি, তারপরেও কিন্তু এটা দেখো কতটুকু হয়ে যাচ্ছে, হাত দিয়ে প্রেস করলে একদম নরম হয়ে যাচ্ছে। এই তো এইভাবে কিন্তু তোমরাও লুচি তৈরি করে খেয়ে নিতে পারো বা মেহমানদেরকে দিতে পারো, খুব খুশি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।